সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের প্রথম চিন্তা হয় যে আজকে ব্রেকফাস্টে কী বানাবো, যেটা খেতেও ভালো হবে আর হেলদি হবে। কারণ সকাল সকাল ভাজাভুজি খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো আজকে এরকমই একটা দারুণ রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ জলের ভাপে দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপি, চলো দেখে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। আজকের এই হেলদি রেসিপিটা বানানোর জন্য একটা প্রিপারেশন আমি করে রেখেছিলাম আগের দিন রাতে। আমি আগের দিন 1 কাপ গোবিন্দভোগ চালকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা পরের দিনের ভিডিও ক্লিপিং। সকালবেলা জল থেকে ছেঁকে চালটাকে তুলে নিয়েছি। আচ্ছা, এখানে বলি, গোবিন্দভোগ চাল না থাকলে বাসমতি চাল, সিদ্ধ চাল, যে কোনো চাল দিতে পারেন। আর এই যে কাপটা দেখাচ্ছি, এই কাপের মেপে 1 কাপ চাল নিয়েছি। আর এই কাপের মেপে নিয়ে নিচ্ছি এখন 1 কাপ টক দই। ব্যাস, এবার এই চাল আর এই টক দই এই দুটোকে এবার আমরা একসাথে পেস্ট করে নেব। তার জন্য মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আর এই পেস্টটা করার সময় আপনারা চেষ্টা করবেন জলের ব্যবহার একদম না করতে। কারণ কি, দইয়ের মধ্যেই জল থাকে। যদি একান্তই দিতে হয় তাহলে 2 টেবিল চামচের বেশি একেবারে দেবেন না। দেখুন, 2 টেবিল চামচ জল দিতেই আমার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 3 টেবিল চামচ সুজি দিয়েছি। সুজি দিলে ব্যাটারটাও অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন, আমি মিশিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা বেশ ঘন হয়ে যায়। দেখুন, অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। এরপর এটাকে আরও 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, তাতে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এটা রেস্টে থাকুক, আমরা একটা তড়কা বানাবো। একটা ছোট্ট তড়কা প্যানে সাদা তেল দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ করে কালো সর্ষে, জিরে, আদা কুচি, লঙ্কা কুচি আর কারিয়া পাতা কুচি। ব্যাস, এগুলোকে 10 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। 15 মিনিট পরে ফিরে এলাম। ব্যাটারটা দেখুন আরও কতটা ঘন হয়ে গেছে, আর সুজিটাও একদম নরম হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ব্যাটারটা। এবার এই তড়কাটাকে এর মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে মিক্স করে নিচ্ছি। যদি মনে করেন যে এটাকে সম্পূর্ণ তেলবিহীনভাবে বানাবেন তাহলে তড়কাটা নাও দিতে পারেন। আচ্ছা, এবার স্বাদ মতো একটু লবণ যোগ করে দিলাম। ব্যাস, এবার এটাকে মিক্স করে রাখছি। আর এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এরকম 2খানা প্লেট। এটা স্টিমার প্লেট। এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। যদি এরকম প্লেট না থাকে তাহলে যে কোনো কানা উঁচু থালাও আপনারা ইউজ করতে পারেন। এখন এই ব্যাটারের মধ্যে ফাইনালি আমরা মেশাবো ইনো বা ফ্রুট সল্ট 1/2 চামচ মেশাবো। যদি ইনো ব্যবহার করতে না চান তাহলে আপনারা এখানে বেকিং সোডা দিতে পারেন 1/4 চামচ। আবার যদি বেকিং সোডাও না দিতে চান তাহলে এই ব্যাটারটাকে আগের দিন রাত্রে তৈরি করে রেখে দেবেন। প্রায় 6 থেকে 8 ঘন্টা এটা রেস্ট পাবে। তাতে করে এটা বেশ সুন্দরভাবে ফার্মেন্টেড হয়ে যাবে। আর যেহেতু ইনো দিয়েছি তাই ঝটপট এটা দেখুন কতটা ফেনা তৈরি করেছে ব্যাটারের মধ্যে। আর পরিমাণও কিন্তু অনেকটা বেড়ে গেছে। ইনো দেওয়ার পরে আর একদম দেরি করিনি, সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে ঢেলে এটাকে লেভেলিং করে নিয়েছি। অন্যদিকে আমি জল অলরেডি স্টিম করতে দিয়েছিলাম। এবার খুব সাবধানে এই প্লেটগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার আর কি, পাত্রের ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য স্টিম করে নিয়েছিলাম। আর 15 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে অল্প একটু ঠান্ডা করে নেব, তারপর সাইড থেকে একটু ছুরি চালিয়ে এটাকে সাইড থেকে খুলে নেব। এবার আপনারা ইচ্ছা মতন নিজেদের যেই রকম শেপ মনে হবে আপনারা কাটতে পারেন। আমি এটাকে পিৎজা শেপের মতন কেটেছি, যেহেতু বাচ্চাদের জন্য করছি, দেখতে ভালো লাগবে তাই জন্য। আর এটা আমি সামনে থেকেও আপনাদেরকে দেখাই। দেখুন কতটা জালিদার হয়েছে। আর ছিঁড়েও দেখাচ্ছি, ভিতরে অজস্র জালি। আর এই মশলাগুলো দিয়েছিলাম বলে এটা খেতেও বেশ ভালো লাগে। এটাকে আপনারা সস দিয়ে, চাটনি দিয়ে বা সাদা আলু তরকারি দিয়েও সার্ভ করতে পারেন, বেশ ভালো লাগবে। আর এটা ভীষণ হেলদি, একদম জলের ভাপে তৈরি। তো আশা করছি আজকের এই সামার স্পেশাল হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন বন্ধু হন, যাওয়ার আগে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।